মানুষের স্বপ্ন ছিল আকাশে ওড়ার। সেই স্বপ্ন পূরণের তাগিদেই ক্রমে ক্রমে আবিষ্কার উড়োজাহাজের, যাতে চড়ে মানুষ এখন পাড়ি দেয় মাইলের পর মাইল। আকাশপথে ভ্রমণকালে বিমানের দুর্ঘটনার কবলে পড়া নতুন কিছু নয়। সময়ে সময়ে ছোট বড় বহু বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে মানুষ। বিমান দুর্ঘটনা কোনো নির্দিষ্ট কারণের মধ্যে সীমাবদ্ধ নয়, বিভিন্ন কারণেই হয়ে থাকে বিমান দুর্ঘটনাগুলো। এসব দুর্ঘটনায় প্রাণ যায় বহু মানুষের, এমনকি এই পর্যন্ত বিশ্বের বহু নামি দামি ব্যক্তি প্রাণ হারিয়েছেন আকাশপথের দুর্ঘটনায়। 1936 সালে সুইডিশ প্রাইম মিনিস্টার আর্ভিড লিন্ডম্যান আর 2024 সালে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়ার ঘটনা, আর এর মাঝে কত কত বিমান দুর্ঘটনায় কত কত বিশ্ব নেতাদের প্রাণ হারানোর ঘটনা। এমনই কিছু বিশেষ ব্যক্তি যারা প্রাণ হারিয়েছেন আকাশপথে দুর্ঘটনার শিকার হয়ে, তাদের নিয়ে জানব এবারের প্রতিবেদনে। 1985 সালে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 182 আটলান্টিক মহাসাগরের ওপর সন্ত্রাসী হামলায় বিধ্বস্ত হওয়া, একই বছর টোকিও থেকে 63 মাইল দূরে জাপানের ফ্লাইট 123 বিমান বিধ্বস্তের ঘটনা, 1974 সালে টার্কিশ এয়ারলাইন্সের 981 বিমানের প্যারিস সংলগ্ন আর্মিন নভিলে ফরেস্টের ওপর বিধ্বস্ত হওয়া, কিংবা 1977 সালে টেনরিফ বিমান ডিজাস্টার, যেখানে লস রোডিওস এয়ারপোর্টের রানওয়েতেই ঘটে দুটি বিমান মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনা। নানা সময় হয়ে যাওয়া এসব বিমান দুর্ঘটনাগুলো আজও ভুলতে পারেনি বিশ্ববাসী। 1936 সালের 9 ডিসেম্বর সুইডেনের দুইবারের প্রাইম মিনিস্টার সালোমন আর্ভিড অ্যাচেটস লিন্ডম্যান ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় নিহত হন। সেদিন ঘন কুয়াশার মাঝেই ফ্লাই করার কিছুক্ষণের মধ্যেই ব্রিটেনের ক্রয়ডন বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় লিন্ডম্যানকে বহনকারী রয়্যাল ডাচ এয়ারলাইনের ডগলাস DC-2 মডেলের বিমানটি। ফিলিপিন্সের 7ম প্রেসিডেন্ট রামন ম্যাগসেসে কঠোর দুর্নীতি বিরোধী অবস্থান তাকে জনপ্রিয় করে তোলে। হাগ বিদ্রোহ দমানোর নেপথ্যের নায়ক ছিলেন তিনি। 1957 সালের 17 মার্চ সেবু শহরের মাউন্ট মালুঙ্গালে বিধ্বস্ত হয় তাকে বহনকারী ন্যাশনাল ডগলাস C-47 বিমান। ইরাকের দ্বিতীয় প্রেসিডেন্ট আব্দুল সালাম আরিফ 1958 সালে দেশটিতে হওয়া রাজতন্ত্র উৎখাত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1966 সালের 13 এপ্রিল ইরাকের বিমান বাহিনীর একটি বিমান বসরার বিধ্বস্ত হলে নিহত হন তিনি। ব্রাজিলের 26তম প্রেসিডেন্ট ছিলেন হামবের্টো ডি অ্যালেন্সার ক্যাস্টেলো ব্রাঙ্কো। ব্রাজিলের সাবেক মিলিটারি ডিক্টেটরশিপের প্রধান ব্যক্তিত্ব তিনিই ছিলেন। 1967 সালের 18 জুলাই প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার কিছুক্ষণ পরই নিহত হন তিনি। তাকে বহনকারী পাইপার PA-23 আইজ্যাক বিমানটির দেশটির সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের সঙ্গে মাঝ আকাশে সংঘর্ষ হয়। লেবাননের রেকর্ড 8 বারের প্রধানমন্ত্রী রাশিদ কারামি 1987 সালের 1 জুন গুপ্ত হত্যার শিকার হন তিনি। বৈরুত যাওয়ার সময় তাকে বহনকারী সামরিক হেলিকপ্টারটিতে বোমা বিস্ফোরণ ঘটে। 1988 সালের 17 অগস্ট বাহওয়ালপুরের কাছে বিমান দুর্ঘটনায় নিহত হন পাকিস্তানের 6ষ্ঠ প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউল হক। C-130 হারকিউলিস বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ছিল, তবে নাশকতাই এটির পেছনের মূল উদ্দেশ্য ছিল বলেও দাবি তোলে নানা মহল। পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট লেক কাজিনস্কি 2010 সালের 10 এপ্রিল রাশিয়ায় এক বিমান দুর্ঘটনায় নিহত হন। ঘন কুয়াশার জন্য স্মলেনস্কো এয়ারপোর্টে অবতরণ করতে পারে না বিমানটি, পরে তা বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় তিনি, তার স্ত্রী সহ মারা যান 96 জন। এবছর 6 ফেব্রুয়ারি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা। তাকে বহনকারী হেলিকপ্টারটি সাউদার্ন চিলির একটি হ্রদে বিধ্বস্ত হয়। পিনেরা 2010 থেকে 14 এবং 2018 থেকে 22 এই দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
2024 সালের শুরুর দিকে পিনরার নিহত হবার ঘটনার পর বছরের মাঝে এসে বিশ্ব হারালো বর্ষিয়ান আরেক নেতাকে। সম্প্রতি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সঙ্গে ছিলেন দেশটির ফরেন মিনিস্টার হোসাইন আমির আবদুল্লাহিয়ান। 20 মে ইরানের আজারবাইজান বর্ডারের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেন রাইসি। ফেরার পথে ইস্ট আজারবাইজানের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় তাদের হেলিকপ্টারটি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।